গেট ফেট মোটামুটি কমপ্লিট হয়েছে। আর আমরা এই বিয়ে বাড়ি থেকে খেয়ে আসছি মুড়ি আলুর দম। বাবু যাবে না, গাড়ি আসছে। ওই যে ওইদিকে হবে হচ্ছে খাওয়ানো, ওদিকে একটু গেট মতো হয়েছে প্যান্ডেল, আর এটা হচ্ছে গেট। এখন দুজনের আশীর্বাদ পর্ব চলছে। একটা শক্ত করে হয়নি, তাড়াতাড়ি খুলে ফেলতে ঝড় পড়ে গেছে, বেশিও যেতে পারে। এটা ওদের না, এটা এটা কখন এটা ওদের ওখানে ওদের না। আচ্ছা আমার সোনা, আমার ভাবি ছোনা, ভাবি ছোনা। বেঁধে দিয়েছে যাতে জামাই তাড়াতাড়ি খুলে ফেলতে হবে, তাই তো বলছিলাম। তো সাজুগুজু করে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, মায়ের শাড়ি। চলো আসো, বাবুর ভাতটা নিয়ে আসি। ওই 1:15 মতো বাজে, আর মেয়েটার খিদে পেয়ে গেছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য ডিশে করে আগে ওর খাবারটা নিয়ে আসি। ও ওখানে বসে খাবে না, ঘরেতে ওকে রিল্যাক্সে বসে খাওয়াতে হবে। তো ওখানে বসে খেতে চাইছে না একদম, তো ওই জন্য ভাবলাম যে বাড়িতে নিয়ে আসি। সবথেকে বড় কথা হচ্ছে ঝাল তো একদম খাবে না, বুঝে শুনে ওকে খাওয়াতে হচ্ছে অনেক। যাই গিয়ে খাবারটা নিয়ে আসি। চলো 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 চলো, দাদা না আছে, চলো। এই যে আজকে রান্না হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল পোস্ত, আর একটা হয়েছিল ওর জন্য আনিনি। এখানে একটু চাটনি নিয়েছি, আমরা চাটনি, পাঁপড় হয়েছে, আরও অনেক কিছু আছে, আরও 2-3টে আছে, সেগুলো ওর জন্য নিয়ে নিই, ঝাল বলে খেতে পারবে না। খাও। আলু ভাজা, আলু চিপস, ভালো তো দিয়েছি। এবার আমরা যাই খাওয়া দাওয়া করতে, এত গরম হচ্ছে। এই কোয়েল, পায়েল আয় না। তো আমরা এখন যাচ্ছি 3 জনে মিলে খাওয়া দাওয়া করতে। মাম্পি আসবে না, হায় ওর ক্লাস হচ্ছে, ওই জন্য মাকে বলেছে খাবার নিয়ে যেতে বাড়িতে। আমার হাতটা তুমি তো কিছু সাজিস, আমরা সব সেজেছি। রান্নার টেস্ট করে সত্যি খুব ভালো, বা প্রত্যেকটা রান্না ভালো। এটা পনির, এইখানটা দেবে নুন আছে, পটল পনির। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গিয়ে শাড়িটা খুলি। ভাবছি যে রাত্রিবেলায় ভারী শাড়িটা কি করে পরবো, বাপরে বাপ, এখনই যা গরম হচ্ছে। এখন বিকেল 4:45, আর আমি এখানে এখন সাজতে বসেছি। আমার বিয়ের চারদৌজিটা করেছি, কত বছর পরে যে করছি তার নেই ঠিক, যাই হোক। আর আমি এখানে একটা মেকআপ আর্টিস্ট হায়ার করেছি, জানি না কত টাকা নেবে, যাই হোক। উনি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছেন, এখন চুল বাঁধছেন, তারপরে মেকআপ করিয়ে দেবেন। আর ওদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম যে বাবু যখন ঘুমাচ্ছে এই শ্যুটটাই সুযোগ, এই সময় করে নিই। কিন্তু এত ভারী শাড়িটা পরে জানি এতক্ষণ কী করে থাকবো জানি না। তারপরে কি শাড়ি ড্র্যাপিং হয়ে গেছে, হেয়ারও কমপ্লিট, এখন আমি বসেছি হচ্ছে সাজতে, আর মোটামুটি জুয়েলারি পরাও কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি নয়, আমি সব জুয়েলারি পরে নিয়েছি, এবার মেকআপটা হয়ে গেলেই হয়ে যাবে। এখন বাচ্চা 6টা, এই তো দুধটা খাইয়ে দাও না।
আমি সাজুগুজু করে পুরোপুরি রেডি। এই হচ্ছে আমার শাড়ি, আর এই হচ্ছে আজকে আমার মেকআপ, আর এই হচ্ছে গিয়ে জুয়েলারি। আমার বোন পুরোটাই সাজিয়ে দিয়েছে, এখনও নিজে সাজছে। আমার তো সাজ হয়ে গেছে, বাবুকে খাওয়ালাম, এবার ওকে সাজাবো। এখন এই 7:15 মতো বাজে। বাবু কোথায় গেলি? তো আমরা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি, যাই এবার বিয়ে বাড়ি যাই। আমাদের বাড়ির সামনেই ফুচকা সমস্ত কিছু স্টল বসেছে আর কি, ভালোই হয়েছে। ঘর থেকে চলো চলো, এই যেখানে কফি স্টল আছে, এদিকে ফুচকাও আছে। যাচ্ছি, দেখি এই বাইরে আয়। কিরে ওদিকটা সর, ওদিকটা যা। চুলটা ওরকম বাঁধলি কেন? চুলটা ওরকম বাঁধলি কেন? ভালো লাগছে। ওকে একটা শুকনো দাও তো, শুকনো খাবে একটা ফুচকা। দেখিনি 4টে নয়, 4:20 থেকে এমনি দিয়ে দিয়েছে। এখানে নেবো না, এর পাশে বসে তুলবি, এর পাশে বসেই তোল না, মুখে চুলটা লাগবে নিয়ে তোল না। ওই তো মাম্মা এদিকে তাকাও। এই মেয়েটা জামাটা নামা। ও দাঁড়া, বেচারা খেয়ে যাচ্ছে রে। ও মাথায় টোপর হয়েছে। আমাদের বিয়ে তো এরকম সাজিয়েছিল। এই হচ্ছে আমাদের আজকে বর। বরকে পাত্তাই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বর ভীষণ ব্যস্ত আজকের দিনে, সবাই ব্যস্ত থাকে। এত গরমে কষ্ট হচ্ছে। এখন এসে ঘরেতে একটু রেস্ট নিচ্ছি, বাইরে ভীষণ গরম, ভালো লাগছে না। কোনো লোক আসেনি, আমরা এই প্রথম গেছি, মনে হচ্ছে পুরো ফাঁকা। আমাদের ফটো তোলা, ভিডিও করা, ফুচকা খাওয়া, কফি খাওয়া, পকোড়া খাওয়া সব হয়ে গেছে, না বউয়ের সাথে ছবি তোলা সমস্ত হয়ে গেছে। আমরা ওই জন্য এখন ঘরে বসে রেস্ট নিচ্ছি, শুধু রাত্রিবেলা খাবারটা খাওয়া বাকি আছে। হ্যাঁ, মাম্পিকে ভালোই লাগছে, চুলটা একটু কিছু করলে ভালো হতো। আর ভালো লাগছে না, আর আমার মেয়ের গা থেকে জামা খুলে যাচ্ছে, দিন দিন এত রোগা হয়ে যাচ্ছে। পরে আবার বেরোচ্ছি রেস্ট নিয়ে, এখন খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, আমার বাপি রান্নার ওখানে আছে, একটা করে সিট ফাঁকা হচ্ছে। এই তোরা খাবি? কেউ আমাকে বলছি তোর ছেলে জেগে আছে, চ খেয়ে নিবি, চ। আমাদেরকেও বলছে তোরা খাবি খাবি, আর কাউকে লোক পাচ্ছে না, তাই আমরা বসে পড়ছি। এখন 10টা বাজে, মেয়েটা খেতে পাবে, ওই জন্য বসে পড়ছি। এইদিকে চলে আয় বাবু, চলে এসো, চলো। আজকে আমাদের এই হচ্ছে খাবারের মেনু। এই রাধারানীর মানভঞ্জনটা আবার কি রে? রাধারানীর মানভঞ্জন কি তুই বল না। রাধা পল্লবী না, রাধা পল্লবী না, ওই আগে কড়াইশুঁটির কচুরি আছে। ওটাকে রাধারানী। এটা হচ্ছে রাধারানীর মানভঞ্জন, যেটা বলছিলাম। তো এটা অ্যাকচুয়ালি মান দিয়ে তৈরি, ওই জন্যই নাম হচ্ছে মানভঞ্জন। আর দেখতেও বেশ সুন্দর ছিল, মানে কাটিংটা বেশ সুন্দর করেছিল, আর খেতেও বেশ ভালো ছিল। কিন্তু যাই হোক, কালকে না আমি খাবার সময় ভিডিওটা করতে পারিনি, তা কালকে রাত্রিবেলা অনেক খাবার বেঁচেছিলো, তার মধ্যে মানভঞ্জনটাও ছিল। আমি কাকিমাকে বললাম আজকে দাও, আমি একটু ভিডিওটা করি, জিনিসটা কি। 12:15 আর এখনও পর্যন্ত বরযাত্রী কনেযাত্রী আসেনি।
12:15 বাজে, ভাবো, চিন্তা করো। ফুচকাওয়ালা, তারপরে কি কফি, পকোড়া, হ্যাঁ সব বসে আছে ওদের জন্য। মানে আমাদের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর একটু আগে এত জোরে বৃষ্টি এসেছে, আমরা 10টার সময় মোটামুটি খেতে বসে গেছি, 10:45 বাজে এত জোরে বৃষ্টি এসেছে, মানে আমাদের খাবার শেষের দিকে একদম, তখন এত জোরে বৃষ্টি এসেছে যে সবাই দাঁড়িয়ে গেছে, যেখানে খাবারছে সেখানে জল জমে গেছে। যাই হোক, আমরা খেয়ে আসার পরে তারপরে আমাদের এখানে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। আমাদের এখানে মোটামুটি সবাইয়েরই খাওয়া হয়ে গেছে পৌনে চারটের জন্য। এখন সবাই বাইরে ওয়েট করছে, মানে ব্রাশ করতে করতে বাইরে গেছি। আমাদের সবাই একটা হয়ে গেছে, তখন ওই কফিওয়ালা বলছে কি এখনও তো পৌনে চারটেই আসেনি। আমি বলছি বাবা ওরা কখন আসবে, আমরা তবু 10:20 পৌঁছে গিয়েছিলাম ওখানে, আর এই 12টার সময় করে আমাদের মোটামুটি খাওয়া হয়ে গিয়েছিল। 12:15 বাজে, এখন আসছে হচ্ছে পৌনে চারটে। কি হয়েছে তোর, এখনো ঘরে যাসনি কেন রে? তোর তো কখন খাওয়া হয়ে গেছে। 12:15-20 বাজে, এই সবে মাত্র পৌনে চারটে আসছে। কি অবস্থা।